ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহকে প্রেমের ডোরে বাঁধতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা অবশ্যই আমার নবীকে ফলো করো, নবীর আদর্শকে ফলো করো। ফাত্তাবিউনি, নবীর তাবে হয়ে যাও। নবীর 63 সাল জিন্দিগির মধ্যে যেই কাজ করেছে সেই কাজটা তোমার আদর্শের মধ্যে নিয়ে আসো। নবীজির পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করেছে, তোমার আদর্শের মধ্যে সেই জিনিসটা নিয়ে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। আর যারা আপনাকে অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার তাবে হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো এই বলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আপনাকে অনুসরণ অনুকরণ করে তার সারাটা জীবন অতিবাহিত করবে, তাদের জন্য পুরস্কার আমি ঘোষণা করে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আমি তাদেরকে তো ভালোবাসবো, অবশ্যই ভালোবাসবো, এবং তাদের সারাটা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সারাটা জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি অতীতে যা গুনাহ করেছেন, বর্তমানে আপনার যা গুনাহ হয়ে গেল, সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান। সুতরাং যেই রব আপনার উপর আপনার জন্য ক্ষমা রেখেছে এবং দয়া আপনার জন্য বাজেট রেখেছে, আপনি কেন ওই রবের কাছ থেকে দূরে থাকবেন? আপনি ওই রবের কাছে দূরে থাকতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার খবরটা এভাবে রাখছেন। সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, অনেক রাত যখন হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, কাছের বন্ধু যখন ঘুমিয়ে যায়, নিজের স্ত্রী যখন ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তখনও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খবর রাখি। সুতরাং তুমি কেন আমি রবের কাছ থেকে দূরে থাকছো? আমি রবের কাছ থেকে দূরে থেকো না, কারণ আমি তোমার এত কাছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তোমার কাছ থেকে মানুষ আলাদা হয়ে যেতে পারে, তোমার বন্ধু আলাদা হয়ে যেতে পারে। শোনো ও বান্দা, আমি তোমার কাছ থেকে আলাদা হই না, কারণ তোমার কাছ থেকে যদি আমি আলাদা হয়ে যাই, তুমি ধ্বংস হয়ে যাবা। ও আল্লাহ, তুমি কোথায় থাকো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার ঘাড়ের মধ্যে একটা শাহরগ রয়েছে, এই শাহরগটা তোমার